খাবো। আর প্রথমেই আমি খুবই রাত্রে ঘুমাতে লেট হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতে উঠতে আমার খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, যখন আমি ঘুমানোর চেষ্টা করতেছি তখন আমি ঘুমিয়ে গেছি। এই পাশে আমি দেখলাম হঠাৎ করে আমার মোবাইলে কি অ্যালার্ম বাজছিল। পরে আমি পালি করে তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠে যাই। তো ঘুম থেকে উঠে আমাকে অনেক টায়ার্ড ফিল লাগতেছে, কারণ আমার সময় খুবই কম। আমার গোসল করতে হবে, রেডি হতে হবে, তারপর আমার ট্যাক্সি কল দিতে হবে, কারণ ট্যাক্সি কল না দিলে আমি আবার নামাজ যেতে পারবো না। আপনাকে আরেকটা জিনিস জানাইয়া রাখি, আমি যেখানে থাকি এখান থেকে মসজিদ প্রচুর দূরে। কোরিয়াতে সচরাচর মসজিদ কাছে থাকে না, পুরো অনেক দূরে দূরে একটা করে মসজিদ থাকে, যেহেতু বিধর্মী দেশ। তো অলরেডি আমি গোসল করে চলে আসলাম। গোসলের ভিডিওটা আমি স্কিপ করে দিলাম। গোসল করে চলে এসে আমি আমার পাঞ্জাবি পায়জামা সেই দেশের মতো ভাব নিয়ে আমি আমার কাপড় চোপড় পরে আমি রেডি হচ্ছি, কারণ আমাকে পালি আমার তাড়াতাড়ি আমাকে নামাজ যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি রেডি হয়ে যাচ্ছি। রেডি হওয়ার পাশাপাশি আমি আমার রুমমেট, আমার পাশাপাশি আমার বন্ধু বাংলাদেশি ভাই সবাইকে বলে দিচ্ছি তোমরা রেডি হয়ে যাও। তো পাঞ্জাবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা খুবই একটা ব্ল্যাক, আমার খুব ভালো একটা কালার, ব্ল্যাক কালারটা আমার খুবই ভালো লাগে। তো পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেলাম। তো দেখি আমি একটু আয়নার সামনে গিয়ে নিজেকে একটু ভাব মেরে, তো আয়নার সামনে দেখতেছি আমার কেমন লাগতেছে, আশা করি অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আয়নার সামনে দেখি নিজেকে একটু ফিটনেস কেমন আছে, কেমন সুন্দর, সবাই একটু সাজগোজ করে নিলাম। তো তারপরে আস্তে আস্তে আমি আরও আমার আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু নিয়ে রেডি হতে যাচ্ছি। তো একটু পরে আমরা বাসা থেকে বের হবো, কারণ একটু বেরোয় এদিক দিয়ে স্কিপ করে আমি বাইরে বের হচ্ছি, কারণ আমার ট্যাক্সি কল দিতে হবে। তো গাইস, আমি আমার কোম্পানির সামনে বাইরে দাঁড়িয়ে আছি। এই যে আমার কোরিয়াতে হুন্দাই কোম্পানি, গাড়ির কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমাদের বাংলাদেশি যত ভাই ব্রাদার আছে আমার কোম্পানির মানুষের সবাই চলে আসবে। তো দেখতে দেখতে আমি ওয়েট করতেছি। পরে প্রথমে আমার বন্ধু সানি চলে আসলো। হ্যালো সানি। তো সানি এরপরে আসছে আমার রুমের জান্নাত, হ্যাঁ আমার বাসায় রুমে থাকে। তো যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, কারণ আমাদের আরেকটা শ্রমিক কোয়ার্টার, আমাদের কোরিয়াতে দুইটা যেহেতু ফ্ল্যাট, ওইখান থেকে ওরা আসবে, ওদের জন্য দাঁড়াইছি। অলরেডি আমার ট্যাক্সি কল দেওয়া হয়ে গেছে, কারণ ট্যাক্সি কল দিয়ে রাখতে হবে, কারণ ট্যাক্সি আপনি যত সময় না আসলে যত সময় গিয়ে আপনি নামাজ পাবেন না, তাই ট্যাক্সি কল দিয়ে রাখলাম। আর এদিকে আস্তে আস্তে আমি হাঁটতে আমি আমার কোম্পানির সামনে, আমার পিছনে দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া, কোম্পানির সামনে অনেক গাড়ি। তো চাই আশা করি আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ সবাই আসবে। তো আস্তে আস্তে আমি নিচে নেমে দেখি সবাই আমাদের পাশে বড় কোম্পানি বড় বাইরে পাশে বসে আছে। তো ওরা সবাই এখানে অলরেডি চলে আসছে। তো অনেকে দাঁড়িয়ে আছে। যে আমি আপনাদের পরিচয় করে দিয়ে হচ্ছে আমার একসাথে কোরিয়াতে আসছি, অনেক একসাথে, নাম তার শাকিল। আর সবচেয়ে সিনিয়র ওই যে বসে আছেন নাম জাহিদ ভাই, তাকে আমি খুবই রেসপেক্ট করি, সম্মান করি। অনেক ভালো মানুষকে খুবই বড় করি, মানুষকে অনেক হেল্প করি। এই যে মাঝে দেখছে পাঞ্জাবি পড়তে, তার নাম হচ্ছে শাহরিয়া। তো যাই হোক, আমি আরও অনেক ওয়েট করতেছি, কারণ আমরা বাঙালি প্রায় 12 থেকে 14 জন এই কোম্পানিতে চাকরি করি। তো সবাই একে আসতে আসতে, কারণ আমরা সবাই মিলে একসাথে ঈদ করতে যাবো। ট্যাক্সি দিয়ে রিজার্ভ করে রাখছি ট্যাক্সি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যাক্সি চলে আসবে। তো এদিকে আমার সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম কোরিয়ান রাস্তায়, একদম ক্লিন। আরেকটার জন্য পরিষ্কার করে দিয়েছি। সামনে আমার যে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কি আরাফাত, আর এর সামনে আরেকটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ইয়াসিন। তো যাক, সব কিছু এই যে আমাদের কোম্পানির সামনে একটা রোড, এখানে প্রচুর গাড়ি, কিন্তু এই গাড়ি আমরা নিতে পারবো না, এটা কোম্পানির কোরিয়ানদের গাড়ি আমাদের চালানোর কোনো রাইট নেই। তো সো গাইস, আমরা ওয়েট করতে থাকি আমাদের ট্যাক্সির জন্য, কারণ কিছুক্ষণ পরে আমাদের ট্যাক্সি চলে আসবে। তো কিছুক্ষণ বলতে আমি খুবইটা আমাদের বড় ভাইরা খুবই বলতেছে কি এখন আসতেছে না, তারা আবার নতুন করে ফোন দিল। তো এখন আপনাদের আর ব্যাকগ্রাউন্ডে দেখাবো যে আর আমাদের কোম্পানির সবাই আস্তে আস্তে একটা ছবি তুলে থেকে সবাই দাঁড়িয়ে গেছে পোজ দেওয়ার জন্য। তো প্রথমে তো পরিচয় করে দিলাম কে। তো বাম পাশ থেকে পরিচয় করে দিয়ে দিই। বাম পাশে রয়েছে সানি, শাহরিয়া, জান্নাত, আর ছবি তুলতেছে আরাফাত, শাকিল। তো যাক, সবাই ছবি তুলতেছে। ছবির পিকচার যেগুলো ছবি তোলার কাহিনী শেষ করি আমরা রওনা দিব, যেহেতু আমাদের হাতে প্রায় তাড়াতাড়ি বের হয়ে গেছি, প্রায় 10 থেকে 15 সময় আছে। অলরেডি জাহিদ ভাই আসছে। তো আমাদের গ্রুপ ছবি একটা হয়ে গেলো। তো গ্রুপ ছবিতে আমি নেই, তখন বলতেছি সমস্যা নেই, আমি ব্লগে আসি। তো ভিডিও করতেছি। তো পরে আমি ব্লগ করতেছি আর ওদেরকে এমনি ভিডিও করতেছি। তো যাকে একসাথে সবাই একটা ছবি তুললে খুবই আনন্দপূর্ণ পরিবেশ। প্রবাসীতে ঈদ খুবই আনন্দ, খুব কষ্ট তেমন নয়। ফ্যামিলি ছাড়া প্রবাসীতে ঈদ করা খুবই কষ্টকর। তো ছাই বন্ধু বান্ধব যারা সহকর্মী আছে, তো সবাই মিলে একটু আনন্দ করার চেষ্টা করলাম। সবাই একটু খুবই ভালো লাগলো। তো যাই হোক, তো এই যে কোরিয়ান একটা দেখে আমাদেরকে হাই দিল। এই ড্রেস পরা তারা কখনো দেখে নাই, কারণ পাঞ্জাবি তারা কখনো দেখে নাই। তো এই ড্রেসটা দেখে তারা খুবই হতভম্ব হয়ে যায়। তো আশা করি সবাই একটু অন্যরকমভাবে দেখবে। তো আমাদেরকে বিদায় দিল, ভালোভাবে যাওয়া, ভালোভাবে প্রার্থনা করে আসো, আর একসাথে কাজ করবো, কারণ হাঁটা জিনিস প্রবাসীতে ঈদ আনন্দ নয়, ঈদ কামলা। ঈদের দিন পরে এই যে পাঞ্জাবি পরে রেডি হচ্ছি। তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটু পরে বলি, আমাদের রিটন ভাই চলে আসছে। এই যে রিটন ভাই, ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম ব্রাদার।
তো যাই হোক বাইকে সালাম দিল, ভাই সালাম দিল, তো ভাই বলছে আমার ব্লগে আছে, তো কেমন লাগলো, তো সবাই চলে আসছে। তো আমাদের গাড়িও চলে আসবে, আমরা কিছুক্ষণ পরে আবার রেডি হবো। তো এইদিকে আমার পাশের রুমের নাম মাসুম, এই যে ছেলেটা, ও রেডি হয়ে চলে আসছে। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো কারণ সবাই দাঁড়িয়ে আসছে আস্তে আস্তে, আর আস্তে আস্তে সবাই দাঁড়িয়ে থাকার পরিচয় করে দিলাম। তো আমাদের ট্যাক্সি চলে আসছে অলরেডি, ট্যাক্সি রিজার্ভ হয়ে যে ভাইয়া আস্তে আস্তে আমাদেরকে বলতেছে যার যার গাড়িতে সবাই উঠে যাও। আমরা ট্যাক্সিতে উঠে গেলাম। তো কিছু তো আমরা 3টা ট্যাক্সি নিলাম, 3টা ট্যাক্সিতে আমরা 12 জন ভাগ করে 4 জন করে ট্যাক্সিতে উঠে গেলাম। তো ট্যাক্সিতে ঘুরে সরার সময় আমরা একটা ট্যাক্সিতে নিলাম, খুবই ট্যাক্সিতে, কারণ ট্যাক্সিতে না গেলে আমরা নামাজ পাবো না, কারণ ট্যাক্সিতে খুবই দ্রুত যেতে হয়। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সি নিয়ে ট্যাক্সি ছেড়ে দিচ্ছে, কারণ আমাদের 10 মিনিট সময় লাগবে। তো 5 মিনিট সময় আমরা ট্যাক্সিতে চলে গেছি। তো ট্যাক্সিতে ঘুরতে ঘুরতে যে আমার ডান পাশে দেখতেছেন আরেকটা ট্যাক্সির জন্য তারা দাঁড়িয়ে আছে। তো সো গাইস ট্যাক্সির ভিউটা আমি স্কিপ না করে পুরো ভিউটা দেখাই, কারণ ট্যাক্সির মাধ্যমে কুরিয়ার রোডটা আপনারা দেখতে পারবেন, কুরিয়াতে যেতে আর ডান পাশে বাম পাশে কী পরিমাণ রোড, কী সুন্দর পরিবেশ রোড সব দেখতে পাবেন। সেজন্য আমি কুরিয়ার রোডটা আপনাদের দেখালাম। তাই ট্যাক্সি রিজার্ভের ট্যাক্সি যেই আমাদের জার্নিটা সেটা স্কিপ করলাম না, পুরো ট্যাক্সিটা আমাদের জার্নিটা দেখতে পারবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছেন কোরিয়ান এক ড্রাইভার, কোরিয়ানরা মূলত বয়সকালে ড্রাইভার পড়ে যা হাই দিতেছি কিন্তু সে তাকাচ্ছে না, কারণ কোরিয়াতে যখন বয়স বেশি আপনি অবশ্যই ড্রাইভিং করবেন, কারণ কোরিয়ানরা ইয়ংরা তারা ড্রাইভিং করে না। তো সামনের দিক দেখতে পাচ্ছেন কোরিয়ান দুই ধারে সবুজ আর কি পরিমাণ রোড। তো আশা করি সবাই ভালো লাগবে, কারণ কোরিয়ানদের ঈদ তো জানেনি, কোরিয়াতে মানে কি বলবো রোবটের দেশ, মানুষের রোবটের মতোই সবাই জীবনযাপন করে। মানুষ আগে পড়াশোনা করতাম, মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ চলাফেরা করে, এখন মানুষ বসে থাকে গাড়ি ঘোড়া চলাফেরা করে, এত গাড়ি কোরিয়াতে। তো গাইস তো ভালো করে আশা করি সবাই ভালো লাগবে, কি পরিমাণ ভালো লাগবে আপনি চিন্তাই করতে পারবেন না কোরিয়াতে আসলে, কারণ কোরিয়াতে ধুন মানা মানে টাকা অনেক বেশি, আপনি পরিশ্রম করতে তো মরতে যান কিন্তু কোনো ব্যাপার না। তো আজকে একটা ঈদের দিন আমরা এই কথা না বলি, নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোরিয়াতে কত টাকা ইনকাম করা যায়, কী করা যায়। তো গাইস আমরা আস্তে আস্তে এই যে ট্যাক্সিটা স্কিপ না করে পুরো রোডটা কোরিয়ান রোডটা দেখালাম। আর একটা গাড়িতে আমাদের যে শ্রমিক কোটার আমরা যে একসাথে থাকি 4 জনের গাড়িতে উঠলাম, খুবই ভালো লাগলো। আর আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ আমি আজকাল ফ্যামিলিকে খুবই মিস করতেছি, কারণ এই দিনে খুবই মিস করতেছি যে আস্তে আস্তে গাড়ি প্রচুর গাড়ি, এখন গাড়ি পুরো টানে দিছে, কারণ বলছে আমাদের সময় কম, আপনি প্রচুর দ্রুত যেতে হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাবো। তো সেই জন্য গাড়ির গতি দেখতে পাচ্ছেন কত কিলোমিটার, 100, 180, 90 প্রতি স্পিডে গাড়ি চলছে। তো আবার সিগন্যাল পড়ে গেলাম। তো যাই হোক কোনো ব্যাপার না, আমরা চলে আসতেছি। তো চলে আসার মধ্যে আস্তে আস্তে আমাদেরকে অনেক ভালো লাগবে, কারণ আমি আমার পুরো ব্লগটা আপনাদের দেখানোর সুযোগ করে দিতেছি। তো গাইস দেখতে থাকুন, আর প্রবাসীরা ঈদ কীভাবে করে সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। তো এই যে আমি আগে নেমে গেছি, তো সবাই চলে আসছে, সেজন্য আস্তে আস্তে আমরা মসজিদের দিকে রওনা দিব। মসজিদের সামনে আমাদের মসজিদ, সেজন্য নেমে দেখি বিভিন্ন রকমের মানুষ পাঞ্জাবি পরে আস্তে আস্তে মসজিদে তো জায়গা হবে না, সেজন্য মসজিদের সামনে একটি ওভারব্রিজের নিচে খোলা ময়দানের মধ্যে সবাইকে নামাজ পড়বে। তো নামতে দেখি অনেক মানে অন্যরকম। তো কিছু ট্যাক্সি ভাড়া দিয়ে দিলাম, আমরা ট্যাক্সি ভাড়া দিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আস্তে আস্তে সবাই বলতেছে নেমে যাও, এখানে মসজিদে তো জায়গা হবে না, বাইরে দেখে সবাই যাইতেছে লাইন ধরে ওইখানে চলে যান। তো আমরা সবাই লাইন ধরে ওইখানে চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। তো যাক আস্তে আস্তে হাঁটতেছি, কারণ আমার আজকের ভিডিওটা স্কিপও করতে পারতেছি না, কাটতেও পারতেছি, সেই জন্য অনেক বড় হয়ে গেছে। যারা ধৈর্য সহকারে দেখবেন তো পুরো বুঝতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা যাইতেছি আমরা হাঁটা করে শেষে আমরা একটু তাড়াহুড়ো করে হাঁটতেছি, তাড়াহুড়ো করে হাঁটার সময়, কারণ আমাদেরকে যেতে হবে। তো তাড়াহুড়ো করে যাইতেছি, আস্তে আস্তে যাওয়ার সময় অনেক বন্ধু বান্ধব ভাই বোধা চেনা মুখ দেখা হচ্ছে। তো আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন আরও অনেক কি সামনে কি হয়। তো কারণ প্রবাসীদের কি বলবো, প্রবাসীদের ঈদ হচ্ছে একটা মরুভূমির মতো, যতই আপনি পানি দেন না কেন শুকায় যাবে, কারণ পরিষ্কার পরিবার পরিজন ছাড়া কোনো ঈদের আনন্দে থাকে না। তাই হাঁটতে হাঁটতে এতটুকুই বললাম। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন আমরা সামনে ওভারব্রিজে চলে আসছি, ওভারব্রিজের নিচে আমাদের সেই রোড, কাঙ্ক্ষিত রোড। তো যাই হোক খুবই ভালো লাগলো, আমার মানে একটি খুবই মানে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক ফ্যামিলিতে ছাড়া এই প্রথম আমার দ্বিতীয় ঈদ, এর আগে এক ঈদ ছিল, আর এবার ঈদের মধ্যে আমার আর সামনে হলে তৃতীয় ঈদ হবে। তো আমি আশা করি আস্তে আস্তে আমার ফ্যামিলি ছাড়া ঈদ কাটতেছে। তো প্রবাসী মানে ফ্যামিলি ছাড়া আপনি ঈদ কাটতে হবে। এই যে আপনি বামে ওই দিকে সামনে দেখেছেন কী পরিমাণ মানুষ, অনেক মানুষ, আজকে জামাত অনেক বড় জামাত হবে, আর মানুষের পরিমাণ অনেক বেশি। তো আপনার পুরো ভিডিও আপনার সাথে থাকবেন, দেখবেন।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি পুরো ভিডিওটা আপনি বড় করার কারণ হচ্ছে কোরিয়ান যে রোড, কোরিয়ান মানুষের করে চাওয়া এবং মানুষের যে চলাফেরা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরেছি, কিন্তু এর জন্য ভিডিওটা বড় হয়ে গেছে, স্কিপও করতে পারিনি। তো যাই ভালো হোক, সমস্যা নেই, আপনারা দেখার সুযোগ করে দেবেন অন্যজনকে কোরিয়ানরা কী, কোরিয়া থেকে প্রবাসীরা কীভাবে ঈদ করে, কী পালন করে। তো আমরা ঢোকার ক্ষেত্রে একদল বেরিয়ে যাচ্ছে, কারণ জামাত আজকে দুইটা বিশাল বড় মানুষ, মানে বিশাল বড় জামাত হয়েছে। প্রথম মানুষ বেশি হয়েতে প্রথম একটা জামাত বেরিয়েছে, আমরা অলরেডি দ্বিতীয় জামাতে পড়বো। তো দ্বিতীয় জামাতে মানুষ বেরিয়ে আসতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আমরা ঢুকতেছি, ঢোকার ক্ষেত্রে তারপরে হয় না অনেকে মানুষ হতে, কারণ জামাত তারা অলরেডি খোলাখুলি করবো, অনেক বন্ধু বের হচ্ছে আর আমরা ঢুকতেছি। তো ঢোকার মধ্যে আপনি কী খুঁজবো, মানুষগুলো দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি উজবেকিস্তান আর রাশিয়ান, পাকিস্তান, তারা সবচেয়ে বেশি, মানে এই কোরিয়ার মধ্যে যদি আপনি মানুষ সংখ্যা বেশি মনে করেন, তাদের মুসলমান সংখ্যা তারা সবচেয়ে মানুষ বেশি। আর দ্বিতীয়ত কোরিয়াতে বাংলাদেশে সবচেয়ে মানুষ হচ্ছে চাপায়। তো বাংলাদেশ আপনার 16টা দেশের মধ্যে বাংলাদেশের মানুষও কম নয়। তো বাংলাদেশের যারা মুসলিম কান্ট্রি আছে তারা অবশ্যই ধর্মীয়ভাবে ঈদ পালন করে। সবাইকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই, সবই খুবই ভালো লাগতেছে, খুবই এবং হাঁটতে হাঁটতে আমি সবাইকে ভিডিও করতেছি। তো যাই হোক, ভিডিওর মধ্যে আমি অনেককে দেখতে পাচ্ছি যে নিচে এর নিচে কাগজ সরিয়ে দিই, মানে কাগজ বিছানা হয়েছে, এখানে বসে সবাই নামাজ পড়ে। তো হালকা একটু যদি বৃষ্টি ভাব তো কারণ ডাজেন্ট ম্যাটার, কারণ একসাথে নামাজ পড়তে পারছি, এটাই অনেক বেশি। তো সো গাইস, নামাজ আমরা সবাই দাঁড়িয়ে আছি, দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করতেছি। তো আস্তে আস্তে আমাদের নামার সুযোগ হচ্ছে, আমরা নামার জন্য ট্রাই করতেছি, এই যে সবাই বলতেছে নামেন। তো আমরা অলরেডি নেমে যাচ্ছি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি নামার জন্য। তো বন্ধুরা, যাই হোক, আপনাদের জন্য পুরো ব্লগটা আমার খুব কষ্টের একটা ব্লগ দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন আর দেখার সুযোগ করে দিবেন, আশা করি সবার ভালো লাগবে। আমি কি বলবো, আমি খুবই কষ্ট করে ভিডিওটা করেছি, আমার খুবই অন্তরটা ফিরে যাচ্ছে। আর আমার কষ্ট যদি সার্থক হবে, আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন। আর স্পেশালি আমার এই ভিডিওটা করা আমার ফ্যামিলির জন্য, তারা আমাকে দেখতে চাইছে কোরিয়াতে কীভাবে ঈদ পালন করি আর কোরিয়াতে প্রবাসীরা দেখতে কেমন। এখানে সব বিভিন্ন রকমের মানুষ, আল্লাহর কত নিয়ামত, ছোটো বড়ো মাঝারি ফর্সা কালো কী পরিমাণ মানুষ। তো যাই হোক, ওইটা কোনো ডাজেন্ট ম্যাটার, কোনো মানুষের কোনো, সবাই মুসলিম। তো আমরা মুসলিম একসাথে নেমে পড়েছি, আমরা ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিব। তো তাই দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে গেছি, যে আপনাদের হাটে দেখাচ্ছি। তো যাই হোক, ওইদিকে আমার আরেক বন্ধুর সাথে দেখা। হ্যালো বন্ধু, কী অবস্থায়? আমার সাথে আমরা একসাথে কোরিয়াতে বাংলাদেশে কোচিং করেছিলাম, এখন কোরিয়াতে একসাথে আসছি। এই যে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ঈদের দিন তার সাথে আমার দেখা হয়ে গেল। তো হাই বন্ধু, আমাকে হাই দিল। তো কী অবস্থা তোমার, কেমন আসছো, ভালো আসছো? তো অবশ্যই ভালো আছি বন্ধু, তোমার কী অবস্থা? তো তাই দুজন মিলে সুন্দর আলোচনা করলাম, কারণ আমরা এখন নামাজ পড়তে হবে, কারণ আমরা নামাজ পড়ার জন্য সেজন্য সিঁড়িতে নিচে নেমে গেলাম। নামতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ। তো যাই হোক, আশা করি আমরা নামাজ পড়বো, নামাজের ভিডিও তা দিতে পারবো না, নামাজের সময় আর করতে পারি না। তারপর নামাজে বসার আগ পর্যন্ত যতক্ষণ চেষ্টা করেছি আপনাদের ঈদের দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিও যদি অবশ্যই দেখা থাকে, ভালো কিছু থাকে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে, একদম অন্যরকম অনুভূতি লাগবে। তো সবাই অনেক খুশি এবং অনেক আনন্দ বই আনুক, সবার ঈদ আনন্দ, কারণ ঈদের আনন্দ সবার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে ছড়িয়ে পড়ুক। আর বিভেদ বলি একসাথে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি। আর ঈদ সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে মা বাবা ভাই বোন কাছে পেলে সবাই একটা ঈদের আনন্দ করা যায়, কারণ মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দের দুটি ঈদ। তো আশা করি সবাই ঈদের দিনে আনন্দ করবেন, উপভোগ করবেন, ফ্যামিলি নিয়ে সময় কাটাবেন, সবাইকে সময় দিবেন আর সহকর্মীদের সাথে ভালো সময় কাটাবেন, যেখানে কাজ করেন এখানে ভালো সম্পর্ক রাখবেন। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরিয়ার মাটিতে ভালোভাবে থাকতে পারি আর সবাইকে কোরিয়ার সুন্দর সংস্কৃতি, কোরিয়ার কালচার এবং কোরিয়ার ভিডিও আমি আপনাদের তুলে ধরতে পারি, সেই চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখন শেষ করে যাচ্ছি, কারণ কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। তো যাই হোক, আমরা বসে পড়বো, কারণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর ধন্যবাদ সবাইকে। আর এখানে সামনে আরেকটা জিনিস বলে দেবো, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা হাফেজরা নামাজ পড়াবেন। কোরিয়ার তো হাফেজ, ইনশাল্লাহ হাফেজ রয়েছে, এটা আবার লাস্টে বলেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর দিন কাটুক, আল্লাহ হাফেজ।